এবারের বাজেটেও সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত। এ খাতে বরাদ্দ দেওয়া হচ্ছে প্রায় ৭০,৬৮৭ কোটি টাকা, যা মোট বার্ষিক উন্নয়ন কর্মসূচির প্রায় ২৭%। তবে যোগাযোগ অবকাঠামো খাতে যথেষ্ট উন্নয়ন হওয়ায় সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত খাত পরিবর্তন হওয়া উচিত বলে মত বিশেষজ্ঞদের। এছাড়া পরিবহন ও যোগাযোগ খাতে সরকারি ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান অর্থনীতিবিদদের। গাউসুল আজম বিপু রিপোর্ট। স্বাধীনতার পর থেকে প্রতিটি বাজেটেই সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত। গেল ৩টি সরকারের আমলেই সড়ক, মহাসড়ক ও সেতু বিভাগ বরাদ্দ পেয়েছে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। ২০২৪-২৫ অর্থবছরে সম্ভাব্য বাজেটেও পরিবহন, যোগাযোগ খাতে এবারও সড়ক, মহাসড়ক ও সেতু বিভাগে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এ বিভাগে বরাদ্দ রাখা হয়েছে ৩৯,১১০ কোটি টাকা, যা যোগাযোগ খাতের মোট বাজেটের ৫৫%। গত অর্থবছরের চেয়ে প্রায় ৬,০০০ কোটি টাকা কমিয়ে রেলপথ মন্ত্রণালয়ে সম্ভাব্য বরাদ্দ ধরা হয়েছে ১৩,২২৫ কোটি টাকা, যা যোগাযোগ খাতের মোট বরাদ্দের ১৯%। আর নৌপরিবহনে আগের মতোই বরাদ্দ রাখা হয়েছে ১০,৩৭৩ কোটি টাকা। বিমান মন্ত্রণালয় এবারের বাজেটে বরাদ্দ পেয়েছে ৫,৬৫৫ কোটি টাকা। তবে বিশেষজ্ঞরা বলছেন, বারবার পরিবহন ও যোগাযোগ খাত সর্বোচ্চ বরাদ্দ পেলেও সঠিক তদারকি ও সুশাসনের অভাবে সাধারণ মানুষ এর সুবিধা পাচ্ছে না। আমরা কিভাবে কোয়ালিটি মেনটেন করে কাজগুলো করতে পারি, তাহলে আমরা অনেক কাজ করতে পারবো বরাদ্দ দিয়ে। আর এখন যেটা হয় যে যারা কিনা কাজগুলি করে তারা মনে করে যে একটা ইনফ্রাস্ট্রাকচার, একটা রাস্তা করে ফেললে যদি এটা আবার ৫-২০ বছর যদি হাত না দেওয়া লাগে, আমার কাজ কোথায়? তাহলে আমি যেটা করতে পারি, আমি এমনভাবে করি যাতে করে ৬ মাস ১ বছর পরে আবার এটাকে আমি কাজ করতে পারি। আমি অনেক বরাদ্দ দিতে পারি, কিন্তু যদি সেটার গুণগত মান ভালো না থাকে তাহলে দুটো জিনিস হবে। এক হচ্ছে ওই ইনফ্রাস্ট্রাকচার বেশি দিন থাকবে না, আবার একই রাস্তা আবার করতে হবে, সেটা একটা সমস্যা আছে। আবার যদি গুণগত মান ভালো না হচ্ছে, যে পরিমাণ খরচ করা দরকার ছিল তার থেকে হয়তো অনেক বেশি কিন্তু খরচ হয়তো করা হতে পারে, সেটাও কিন্তু দেশের জন্য ভালো নয়। অর্থনীতিবিদদের মতে এখন সময় এসেছে বাজেটের সর্বোচ্চ বরাদ্দের খাত পরিবর্তনের। নজর দিতে হবে মানব সম্পদ উন্নয়নের দিকে। বাংলাদেশের গ্রামেগঞ্জে আপনি দেখবেন যে রাস্তাঘাটের উপর অনেক গুরুত্ব দেওয়া হয়েছে এবং অনেক ইনফ্রাস্ট্রাকচার কিন্তু হয়েছে। ফলে আমি মনে করি যে সর্বাধিক আপনার গুরুত্ব যদি সেখানে দেওয়া হয়, সেটা আমি মনে করি অবশ্যই ভালো না। কারণ এইগুলোকে যারা ব্যবহার করবে সেই ক্যাপাসিটি বেশি বাড়ানো উচিত। রাস্তাঘাট, বিদ্যুৎ, ব্রিজ, কালভার্ট এগুলা করলে এগুলা সহজ চোখে দেখা যায় এবং যার ফলে মানুষজনকে বলাটা সোজা যে এই খাতে বিনিয়োগ করা হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য খাতে বরাদ্দ করার পরেও সেখানে উন্নতিটা কিন্তু সুফল পেতে খানিকটা সময় লাগে। এই জন্য অনেক সময় নীতি নির্ধারকরা তারা হয়তো এই খাতগুলোকে একটু কম প্রায়োরিটি দিয়ে থাকে। আসছে বাজেটে মেগা প্রকল্পের আওতায় অগ্রাধিকার ভিত্তিতে একাধিক সড়ক, মহাসড়ক ও সেতু প্রকল্প এবং একটি রেলপথ মন্ত্রণালয়ের প্রকল্প থাকছে। গাউসুল আজম বিপু, জিটিভি নিউজ, ঢাকা।